আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। দেশব্যাপী আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। আজ প্রথম দিনের পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে অংশ নেয় জেলার সব কেন্দ্রের পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করা সহ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এবারের পরীক্ষায়। আজ সকালে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, পরীক্ষায় কোনো পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় সচিবগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে জানা গেছে, এবার জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় 53টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 29,079 জন। এর মধ্যে এসএসসির 31 কেন্দ্রে 20,234 জন, দাখিলের 14টি কেন্দ্রে 7,281 জন এবং ভোকেশনালের 8টি কেন্দ্রে 1,564 জন পরীক্ষার্থী রয়েছে। এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী আজ শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের 13 জন পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, এই ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে উখিয়া থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক জহিরুদ্দিনকে আটক করেছে। মহেশখালীতে নবনিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বরণ অনুষ্ঠান ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলমের সভাপতিত্বে এতে উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক সহ নবনিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আন্তরিক পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে 214 জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আটকের ঘটনায় মামলা করেছে কোস্টগার্ড। গতকাল টেকনাফ কোস্টগার্ড বাদী হয়ে 12 জন সক্রিয় মানব পাচারকারীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মোহাম্মদ আলী মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। টেকনাফ উপজেলায় কৃষি অধিদপ্তরের পরামর্শে পতিত জমি ও বাড়ির আঙিনায় নাইস গ্রিন লাউয়ের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। স্থানীয় কয়েকজন কৃষক জানান, এই জাতের লাউ চাষে জমির পরিমাণ ও পরিশ্রম দুটোই কম প্রয়োজন হয়। বীজ বপনের 40 থেকে 45 দিনের মধ্যে লাউ সংগ্রহ করে বাজারজাত করা যায়। খেতে সুস্বাদু ও দামে কম হওয়ায় বাজারে এই লাউয়ের চাহিদা রয়েছে। এই লাউ সারা বছর চাষ করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি বছরে টেকনাফ উপজেলায় 15 হেক্টর জমিতে নাইস গ্রিন লাউয়ের চাষ হয়েছে। কৃষি অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা আবহাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 10 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 37 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 50 মিনিটে, চলবে রাত 9টা 38 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 38 মিনিটে, চলবে রাত 4টা 7 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 7 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।